হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আমি তো যেমন থাকি তেমনই আছি, মানে ভালোই আছি। আজকে হচ্ছে কী বার? আজকে সোমবার। তো আজকে ভিডিওটা পোস্ট হচ্ছে। তো আজকে আমি নতুন একটা টপিকে ভিডিও বানাচ্ছি। সেটা ডেলি ব্লগ নয়, মানে রেগুলার যা যা কাজ করি আমি সেগুলো নয়, বরং আমি আমার বাচ্চা মানে চিনির জন্য কি কি ইউজ করি প্রোডাক্ট, সেটা হচ্ছে মেডিসিন প্রোডাক্ট অথবা ওর দৈনন্দিন জীবনে ব্যবহারের যে প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট ইউজ করি সেগুলো আমি দেখানোর জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। তো প্রথম যখন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে আসি তখন আমি একটু ভয়ে ছিলাম, কেন কি নতুন জায়গা, সম্পূর্ণ নতুন জায়গা, ইভেন সম্পূর্ণ নতুন স্টেট। সেখানে গিয়ে কীরকম কি ডাক্তার পাওয়া যাবে বা কীরকম কি এনভায়রনমেন্ট, বাচ্চা কেমন থাকবে, সেটা আমার একটুখানি ডাউটফুল ছিল। তো তার জন্য আমি আমার যে বেবিকে দেখাই, যে ডক্টরকে, সেই ডক্টরকে বলেছিলাম যে স্যার আপনি কিছু ওষুধ লিখে দিন, সেগুলো আমি কিনে নিয়ে যাব। তো যথারীতি তিনি লিখেও দিয়েছিলেন, ইভেন বলেছিলেন যে আপনার যদি কখনো প্রবলেম হয় আপনি ফোন করতে পারেন। তো এখনও আমি ফোন করি ওনাকে মাঝে মাঝে দরকার পড়লেই। তো যাই হোক, চলো, উনি যে কয়েকটা মেডিসিন আমার চিনির জন্য লিখে দিয়েছেন, তার মধ্যে কিছু আমি কিনেছি আর কিছু কিনিনি। পরে কোনো প্রয়োজন হলে কিনবো ভেবেছি, কারণ ওগুলো এখানে অ্যাভেলেবেল, ভালোভাবেই অ্যাভেলেবেল, তার জন্য কিনিনি। তো চলো দেখিয়ে দিই কোন কোন মেডিসিনগুলো আমি চিনির জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে এনেছি। আচ্ছা, প্রথমেই হচ্ছে এই যে কলিম্যাক্স, কলিম্যাক্স দেখা যাচ্ছে, কলিম্যাক্স। এটা হচ্ছে ডাক্তারবাবু বলেছিলেন যে যদি কখনো পেট ব্যথা হয়, খুব কাঁদে, বুঝতে পারছেন না যে কেন কাঁদছে, তখন এটা দেবেন, মানে কলিম্যাক্স, পেটে ব্যথা হলে। হ্যাঁ, তো এটা একটা গেল। আচ্ছা, তারপর আর একটা যেটা সকলেই, মানে সকল ডাক্তারই বাচ্চাদের দেয়, সেটা হচ্ছে প্যারাসিটামলের যে সিরাপ, সেটা আমাকেও দেওয়া হয়েছিল, আমিও এনেছি, বাট ওটা সিলটা খোলা আছে তাই আর দেখাচ্ছি না। প্যারাসিটামল সিরাপ তো সবাই চেনে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ম্যাকবেরি এক্সটি বলে একটা সিরাপ। এই সিরাপটা ডক্টর ওষুধ লিখে দেওয়ার পরে আমি দেখে নিয়েছি কি কি কারণে ইউজ করতে হয়। এই ওষুধটা হচ্ছে বুকের মধ্যে কফ জমে গেলে প্রচণ্ড পরিমাণে সেটাকে গলানোর জন্য এটা ইউজ করা হয়। তো এটা একটা গেল। আরও একটা ওষুধ আছে, এই যে সার্ভিল এলএস, এই যে সার্ভিল এলএস, এটাও সর্দির জন্য। এটার ইউজ হচ্ছে মেনলি মিউকাসটাকে থিন করার জন্য এবং যাতে নাক দিয়ে বেরিয়ে আসে, অথবা কখনো কখনো এই যে এই সিরাপটা, এটা হাঁচি হলে, কাশি হলে কখনো কখনো তাও দেওয়া যেতে পারে। তো এটা একটা। আর একটা হচ্ছে এই যে ডক্টরস রেড্ডির একটা সেটজেল সিরাপ, সেটজেল তো হ্যাঁ, সেটজাইন সিরাপ। এই সিরাপটা আমাকে ডক্টর দিয়েছিলেন। এটা দারুণ ইউজফুল একটা সিরাপ। কীরকম ইউজফুল, মানে হঠাৎ হয়তো বাচ্চার একটু ঠান্ডা লাগলো, হ্যাঁ, হয়তো হঠাৎ করে হাঁচছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, এটা খাওয়াতে হয়, পরপর 3 দিন খাওয়াতে হয় একবার করেই। তো এটা দারুণ কাজের, মানে আমি ইউজ করে দেখেছি, খুব কাজ দেয়, কমে যায়, একদম কমে যায়, এটা খুব ভালো সিরাপ। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে, আচ্ছা, আরও একটা ওষুধ আমি বলে দিচ্ছি, এটা এটা আমার কাছে মানে প্যাকেটটা নেই। তো ওটা হচ্ছে ডি ওয়ার্ম, আমাদের ডক্টর বলেছিলেন, এটা হচ্ছে কৃমির ওষুধ। তো ওই ওষুধটা 2বার খাওয়াতে বলেছিলেন, একদিন খাওয়ালাম, তার 14 দিন পর আবার ডোজটা। সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর জাস্ট আগে ওটা খাইয়ে শুয়ে দিতে হবে। ওটা কৃমির ওষুধ, ওটা মানে দেওয়া হয়েছিল। তো ওটা খাওয়ার পরও চিনির অনেক কাজ হয়েছিল, ওর কৃমি হয়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না ওর কিছু প্রবলেম হতো, আমি দেখতাম রাত্রিবেলা ঘুমাতো না কখনো কখনো। তো দেখেছি ডিওয়ার্মিং ওষুধটা দেওয়ার পরে একটু একটু কাজ হয়েছিল। তো এটা হলো অ্যালোপ্যাথি মেডিসিন। এরপর আমার কাছে হোমিওপ্যাথি মেডিসিনও অনেক রয়েছে, যেমন হচ্ছে আর্সেনিক অ্যালবুমিন, আচ্ছা, রাস্টক্স, তারপর আর্নিকা। আর্নিকা তো
বহুত কাজে লাগে। একটু আধটু পড়ে গেলেই ডাক্তার বলেছেন যে 1 ঘন্টা অন্তর অন্তর 1 ফোঁটা করে আর কি খাইয়ে দিতে। ওটা তো আমার খুবই দরকারি একটা ওষুধ। তো আরও হাজারখানেক ওষুধ আমার কাছে নাম লেখা আছে, ইভেন আমি সাথে করেও এনেছিলাম হোমিওপ্যাথি ওষুধ কয়েকটা। তো সেগুলো আমার কাছে আছে, দরকার পড়লে মানে আমার নিজেরও দরকার পড়ে তখন আমি সেগুলো নিই, ইনটেক করি। তো এই গেল হচ্ছে মেডিসিন। এবার আমি দেখাবো ওর দৈনন্দিন জীবনে কোন কোন প্রোডাক্টের প্রয়োজন হয়। প্রথমেই বলে রাখি, সত্যি বলতে আমরাও না খুব একটা হাইফাই লাইফ লিড করি না যে আমার ওই চাই সেই চাই, আমার দামি দামি জিনিস চাই, কখনোই আমি নিজেও করি না। আর আমার হাজব্যান্ড তো একদমই নয়, আমি যতটুকুনিও আমার হাজব্যান্ড সেরকম একদমই নয়। তো আমরা চিনিকেও যতটুকুনি দরকার, যেটা না হলেই নয়, সেরকমভাবেই মানে বড় করার চেষ্টা করি। তো চলো দেখিয়ে দিই কী কী তার জন্য কিনি। এই যে প্রথমেই সকাল হতেই লাগে এই যে একটা ব্রাশ লাগে, চিকোর একটা ব্রাশ, এটা চিনি ইউজ করে। আর তার সাথে এই যে টুথপেস্টটাও চিকোরই। এই যে আচ্ছা ওটা গেল। এরপর হ্যাঁ, স্নানের টাইমে আমি কি তেল মাখাই? বারটলি তেল মাখাই, ঠিক আছে? এই যে লেখা আছে বারটলি। আচ্ছা, এটা অলিভ অয়েল, বারটলি অলিভ অয়েল মাখাই। এর গায়ে একটা প্ল্যাকার ছিল, সেটা আমার মেয়েই ছিঁড়ে দিয়েছে। তো আমি পারলে পাশে ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? এটা হচ্ছে বারটলি তেল। এটার মধ্যে কি একটা যেন দেওয়া আছে, ওটা বাচ্চাকে মাখায়। যাই হোক, তো এটা ছোটোবেলার থেকে আমাদের ডক্টর বলেছিলেন, মানে চিনিকে মাখাতে। আচ্ছা, স্নানের আগে তেল গেল, এবার হচ্ছে স্নানের পরে শ্যাম্পু। আচ্ছা, ছোটোবেলা থেকে চিনিকে ডক্টর বলেছিলেন এই যে জনসনের টপ টু টো ওয়াশ যেটা আছে সেটা ইউজ করতে বলেছিলেন। তো এটাই করতাম, এটা নতুন কেনা হয়েছিল তাই জন্য একটুখানি কম আছে। তারপর এই যে চিক্কোর বেবি মোমেন্টস, এই যে জেন্টেল বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু লেখা আছে। এটাও বেশ ভালো, কাজের ভালো, প্রোডাক্টটা ভালো। আচ্ছা, এবার হচ্ছে স্নানের পরে হচ্ছে এই যে এই বেবি ক্রিমটা আমি মাখাই। এটা হচ্ছে অলিভের হিমালয়ার বেবি ক্রিম। এটা সবাই মাখায়, এটা বিশেষ দেখানোর কিছু নেই, তাও মানে ইউজ করে বলে দেখাচ্ছি। এটা খুবই নর্মাল। অন্যান্য মায়েরা তো বাচ্চাদের জন্য আরও কত হাইফাই প্রোডাক্ট ইউজ করে, কিন্তু আমরা করি না। মানে আমি তো করি না, আমার হাজব্যান্ড তো আরোই করে না। তো যাই হোক, এটা গেল। আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে বডি লোশন, আলো পড়ছে, বডি লোশন, এই যে চিক্কো বডি লোশন, এটাও বেশ ভালো একটা প্রোডাক্ট। আচ্ছা, আর এটা হচ্ছে এটা শীতকালের জন্য কিনেছিলাম, এই যে রাইস মিল্ক এর, এটা হচ্ছে একটা বডি লোশন শীতকালের জন্য। এই এতটা ইউজ করেছি, কিন্তু এই বারটলি তেলটা এতটাই ভালো, এইসব কোনো মানে কাজেই দেয় না, বারটলি তেলেই কাজ মিটে যায়। মানে ওর স্কিনটা মানে কখনো ফাটেনি তো দূরের কথা, মানে কখনো রাফও হয়নি, আমি নিজের দেখেছি, মানে পুরো শীতকালটা জুড়ে। যাই হোক, ওটা গেল। এবার হচ্ছে পাউডার, খুবই হাস্যকর তাও। এই যে এটা হচ্ছে জনসনের পাউডার, এই সামনেটা চিনি, প্ল্যাকারটা চিনি উঠিয়ে দিয়েছে, আমি ছবিটা পাশে দিয়ে দেবো যদি বুঝতে অসুবিধা হয়। জনসনের পাউডার সেই একদম বাচ্চা থেকে, এটা আমি গায়ে মাখাই না, শুধু টিপ পরাই, টিপে দিই। তার জন্য 2 বছর হতে চললো, এটা এখনও চলছে। যাই হোক, এটা গেল। আর কাজল, এই যে ব্লু হেভেনের কাজল, এটা ইউজ করি এখন। তার আগে করতাম ওই যে ছোট্ট মতো একটা ডাব্বা টাইপের হয় না, ছোট্ট মতো, যেখানে আঙুল দিয়ে এম করে পড়াতে হতো, প্রথমে ওটা ইউজ করতাম, তারপর এটা ইউজ করি এখন। তো বাস এই গেল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, বেবি কম্ব,
আমি না কখনো বাচ্চাদের জন্য মানে চিনির জন্য কোনো ব্রাশ ইউজ করিনি। আমি বাচ্চাবেলা থেকে ওকে চিরুনি দিয়েই চুল আঁচড়াই। সেগুলো হচ্ছে ছোটো ছোটো চিরুনিগুলো হয়, খুব সফটলি, মানে খুব আস্তে আস্তে, এরকম নয় যে মাথা একদম ছিঁড়ে ছিঁড়ে চুল আঁচড়াতাম, তা নয়, একদম খুব সফটলি আমি চুল আঁচড়াতাম। তাই জন্য বেবি কম মানে ব্রাশগুলো ইউজ করিনি আমি কোনোদিন, অত হাইফাই নই আমি। তো যাই হোক, নর্মাল ছোটোদের যে ছোট্ট চিরুনি হয় সেগুলো আমি ইউজ করতাম, ইভেন এখনও করি। তো আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আর চিনির জন্য যে বেবি ওয়াইপস আমি ইউজ করি, মানে অ্যাকচুয়ালি চিনির মানে হাত পা আমি ওইভাবে ওয়াইপস দিয়ে মোছাই না। ওর জন্য সফট কাপড় রেখে দিয়েছি, সফট কাপড় বা ওর নিজের গামছা আছে, সেগুলো দিয়ে আমি ওর মুখ হাত যখন প্রয়োজন হয় মোছাই। আর ওয়াইপস আমি ইউজ করি সাধারণত হয়তো একটুখানি ধুলো হাতে লেগে গেল সেটা মোছার জন্য, অথবা পটি করার পরে সেটা পরিষ্কার করার জন্য আমি ওয়াইপস ইউজ করি। এই যে এটা ইউজ করি, বেবি ওয়াইপস। এটা তেমন কোনো হাইফাই ওয়াইপস নয়। তো যাই হোক, একসাথে দেখাচ্ছি তাই দেখিয়ে দিলাম, এই যে বাস। আর ডাইপার আমি ইউজ করি এই যে লিটলসের ডাইপার ইউজ করি। আমি ইউজ করে দেখেছি, খুব ভালো ডাইপার, খুব মানে যেমন অ্যাবজর্বশন তেমনি এত সফট, মানে পুরো কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। আমি এই জন্য এটা ইউজ করি এবং আমি বহুবার ইউজ করে দেখেছি, মানে খুব ভালো। আমার তো এটা খুব সুইটেবল লেগেছে তাই আমি ইউজ করি। তো যাই হোক, এই ছিল আজকের মানে চিনির ব্যবহৃত প্রোডাক্ট। আর তো কিছু আমার চোখে পড়ছে না। আর ও যাও বা কিছু মাখে, সত্যি বলতে আমার আবার প্রোডাক্ট আরও কম। হ্যাঁ, সেটা মানে এটা আমার বৈশিষ্ট্য, আর কিছুই না। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, অথবা তোমাদের কোনটা কি মনে হলো, বা তোমার বাচ্চাদের কি প্রোডাক্ট মাখাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য। তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই।